বিদায় সংবর্ধনার দিন শিক্ষার্থীরা তাদের প্রিয় প্রফেসরের কাছে গেল এবং বলল যে স্যার, আমাদের বাবা মারাও আপনার কাছে পড়াশোনা করতো এবং তারা আপনার ভূয়সী প্রশংসা করতো। আমরাও আপনার কাছে পড়াশোনা করলাম এবং ঠিক প্রথম ক্লাস থেকে শেষ ক্লাস পর্যন্ত সবগুলো ক্লাসে আমরা প্রতিদিন ছিলাম এবং খেয়াল করলাম যে প্রথম থেকে শেষ ক্লাস পর্যন্ত প্রতিটা ক্লাসে প্রতিটা দিন আপনি এমন কিছু একটা আমাদের সামনে উপস্থাপন করেছেন যে জিনিসটা আমরা জানতাম না। আপনি কিভাবে প্রতিটা দিন নতুনভাবে পৃথিবীটা আমাদের সামনে উপস্থাপন করেন, কিভাবে এত বয়স হওয়ার পরও আপনি নতুন জিনিসপত্র খুঁজে পান? তো প্রফেসর মুচকি হাসলেন এবং বললেন যে তোমরা একটু জানলার বাইরে তাকাও তো। স্টুডেন্টরা সবাই জানলার বাইরে তাকালো এবং দেখলো যে দুটো আপেল গাছ। প্রফেসর বললেন যে তোমাদের সামনে দেখো দুটো আপেল গাছ আছে, একটি হচ্ছে পুরাতন আপেল গাছ আর একটা হচ্ছে তুলনামূলকভাবে নতুন আপেল গাছ। হ্যাঁ, তোমরা দুটো আপেল গাছের ফলগুলো একটু খেয়াল করো তো। তো স্টুডেন্টরা খেয়াল করলো যে দুটো আপেল গাছেই আছে। আচ্ছা, ডালপালা দেখলো, ফল দেখলো, দুটো গাছের এই সমান আপেল, ফলগুলো দেখতেও সমান, একই ধরনের। তো স্টুডেন্টরা কিছুক্ষণ ভাবলো, কিছুক্ষণ মাথা চুলকালো, বাট পারলো না। তারপর বললো যে প্রফেসর আপনি বলেন, আপনি জানেন নিশ্চয়ই। তো প্রফেসর বললো যে দুটোরই সমান, কেন বলতে পারো? স্টুডেন্টরা আবার ভাবলো, আবার পারলো না। তারপর প্রফেসর বললো যে পুরাতন আপেল গাছটি থেকে যতগুলো নতুন ডালপালা জন্মেছে, পুরাতন গাছটিতেও ঠিক ততগুলোই নতুন ডালপালা জন্মেছে এবং আপেল গাছে ফল হয় তার নতুন ডালপালায়। এর মানে হচ্ছে আপেল গাছ নতুন হোক আর পুরাতন হোক, এতে কিছু যায় আসে না। যদি সমান পরিমাণ নতুন ডালপালা গজায় তাহলে দুটোই একই ধরনের সমপরিমাণ ফল দিবে। এই গল্পটাতে প্রফেসর যেটা বলতে চেয়েছিলেন সেটা হচ্ছে পার্সোনাল গ্রোথ। বয়সে কিছু যায় আসে না। একটা মানুষ যদি পার্সোনাল গ্রোথ হয়, ওর যদি ব্যক্তিত্বের বিকাশ হয়, প্রতিদিন যদি সে নিজেকে আরেকটু বৃদ্ধি করে, আরেকটু বাড়ায়, জ্ঞানটা বাড়ায়, নতুন কিছু শিখে, তাহলে প্রতিদিন তার নতুন কিছু বলার থাকবে। বয়স যায় আসে না, সে ছোট হোক আর বড় হোক, সে যদি প্রতিদিন কন্টিনিউয়াসলি কোনো না কোনো কিছুটা শিখে তাহলে সে প্রতিদিন কোনো না কিছু মানুষকে বলতে পারবে, আড্ডায় নতুন কিছু উপস্থাপন করতে পারবে, পৃথিবীকে নতুন কিছু একটা দিতে পারবে। আমরা হয়তোবা পড়াশোনার যখন শেষ হয়ে যায় তখন আমরা চাকরিতে ঢুকি এবং বই খাতা আমরা ছেড়ে দেই। হয়তোবা আমাদের যখন পরীক্ষা শেষ হয় আমরা শেখা ছেড়ে দেই এবং জাস্ট মৌজ মাস্তিতে মেতে থাকি। কিন্তু লাইফে যদি প্রতিটা দিন আমরা কিছু না কিছু শিখতাম, অন্তত বই না কিংবা ভিডিও না, অন্তত জীবন থেকে যদি আমরা কিছু শিখতাম, সেই আপেল গাছটির মতোই আমরা প্রতিদিন নতুন কিছু না কিছু দিতে পারতাম এবং বয়স হয়ে গেলেও আমাদের জ্ঞানের ভাণ্ডার কিংবা অভিজ্ঞতা ভাণ্ডার কিংবা গল্পের ভাণ্ডার কোনোদিনও ফুরাতো না। এবং এই জন্যই বলে যে স্থবিরতায় মৃত্যু। সেজন্যই আমরা যেন প্রতিনিয়তই নিজেদেরকে আস্তে আস্তে বৃদ্ধি করতে থাকি। And as always, thanks for watching.